আজকে আমি কক মুরগি রান্না করব। এদিকে আমি পেঁয়াজ, তেজপাতা, দারচিনি, এলাচ, লং দিয়ে দিলাম। এখন এই যে আমার পেঁয়াজটা হয়ে গেছে, এখন ধনিয়া পাখি দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম হলুদের পাখি, এখন দিয়ে দিব লবণ। আমি কিন্তু জালটা একটু বেশি দিছি, আপনারা একটু কমায়ও দিতে পারেন। এদিকে দিয়ে দিচ্ছি কাঁচা জিরা বাটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। মশলা যত ভালো করে কষানো হয় তত কিন্তু মুরগিটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এই যে দেখছেন উপরে তেলটা বাইসে গেছে গা। এখন দিয়ে দিব টমাটো। এই যে টমাটো কুচি দিয়ে দিলাম। এখন আবার একটু লাগবো। এখন দিয়ে দিব মুরগিটা, কক মুরগি। কক মুরগির ঝোল খেতেও কিন্তু ভালো লাগে, বয়লা মুরগির থেকে বেশি ভালো। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দিব। এরপরে আবার আমি আলু দিব। আবার আলুটা দিয়ে আবার ভালো করে আবার কষায় নিব। আবার যে ঢাকনা দিয়ে ডেকে দিলাম। এখন পানি দিয়ে দিব। যত ভালো কষানো হয় মশলাটা তত বেশি ভালো খেতে ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে আবার ডেকে দিলাম। এখন টালা জিরা ফাঁকি দিয়ে দিব। এখন আবার একটু লাড়া দিয়া, এই যে ঝটপট হয়ে গেছে আমার মুরগি, কক মুরগি রান্না। দেখছেন মাশাআল্লাহ কালারটা কিরকম আছে, আর খেতে তো অনেক ভালো লাগে। এখন কিন্তু শীতকাল আছে, এখন হালকা হালকা একটু কাল পরে